আল্লাহ বলছে ইন্না সাইয়াকুম লাশাত্তা, মানুষের চেষ্টার ধরন ভিন্ন ভিন্ন। কেউ জান্নাতের জন্য চেষ্টা করছে, কেউ পরকাল স্থায়ী জগৎ, ওটা আসল চেষ্টা ওখানে রেখেছে। আর দুনিয়া রোজগার করতে হবে, পেট আছে, খেতে হবে। আর ফেরেশতা নয়, আমিও ফেরেশতা না, আপনারা ফেরেশতা নেই, খেতে হবে, খাওয়াইতে হবে, দায়িত্ব আছে। সুতরাং এর জন্য চেষ্টা যতটা প্রয়োজন করছে, কিন্তু সেটার জন্য মরিয়া নয়, সেটার জন্য মরিয়া নয়। আসল চেষ্টা যেখানে আমাকে চিরকাল থাকতে হবে, সেখানে আমার কেউ সাথী হবে না, সঙ্গ দেবে না, কেউ সাথী সঙ্গী হবে না সেখানে। একমাত্র মরার সাথে সাথে আপনার সাথী সঙ্গী হবে আপনার ইসলাম সম্পর্কে এলেম আর আমল। আমল ছাড়া কোনো কিছু সাথে যাবে না, কোনো কিছু সাথে আসবে না। যে আমল হবে ইসলামের জ্ঞান ভিত্তিক, সঠিক জ্ঞান ভিত্তিক হইতে হবে। ঈমান এবং আমল ছাড়া সব কিছু ফিরে চলে আসবে। রাসূলুল্লাহ বলেছেন, মানুষের সাথে কবর পর্যন্ত দাফন করতে আত্মীয় স্বজন যায়, প্রিয়জনরা যায়, আপনজনরা যায়, যারা ভালোবাসা অন্তর থেকে, আর তার সাথে খাটখাটলি যায়। হ্যাঁ, সব কিছু ফিরে চলে আসে, সব কিছু ফিরে চলে আসে। একমাত্র ওয়ায়াবকা মাহু আমালুহু, রাসূলুল্লাহ তার আমলটাই শুধু বাকি থাকবে, যেটা আপনার সাথে সব সময় থাকবে, সেটাকে সঙ্গী বানাবার চেষ্টা করুন। আল্লাহ আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। 28 রমজান যেহেতু আমরা শেষ করছি, এই সামনে যে রাতটি আসছে এটা সর্বশেষ বেজোড় রাত। যদি এই বাকি যে গত বেজোড় রাতগুলি চলে গেছে 21, 23, 25, 27, তাতে শবে কদর না হয়ে থাকে, তাহলে নিশ্চিত আজকে শবে কদর। যার ফলে এই রাতটাকে অবহেলা করবেন না, একটি রাত অবহেলা করবেন না। আর তারপরে যদি আল্লাহ নসিব দিয়ে দেয় যে আগামীকালকে 30 রমজান হয়ে গেল, 30 যদি হয়ে যায় তাহলে আবার ইফতার করবেন 30 তারিখে, সোমবারের পরে মঙ্গলবারে এখানে ইফতার ক্যাম্পে। আর যদি কালকে 29-এ শেষ হয়ে যায়, ঘোষণা হয়ে যায় চাঁদ দেখার, তবে কালকেই শেষ, আর 30-এর রাত হয়তো আসবেও না। যদিও রমজানের সবগুলি শেষ দশকের রাত সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, কিন্তু তারপরে জোড়ের চাইতে বেজোড় বেশি ফজিলতের। যার ফলে আজকে একটু মসজিদে সময় দেবেন, এই রাতে ওই রাতে 2 রাতে গিয়ে সালাত পড়ার চেষ্টা করবেন। কারণ একে একে অনেক সময় হয় না, অনেকে মনে মনে করে যে একা একা আমি খুব দোয়া করব বা আমি নামাজ পড়বো, কিন্তু শেষে ঘুম চলে আসলো আর ফজর হয়ে গেল, শেষে কোনোটাই হলো না, মসজিদেও গেলাম না আর ঘরেও কিছু করা হলো না। তো এই জন্য উত্তম হচ্ছে যে মসজিদে গিয়ে ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের রাতটা যতটুকু পারবেন কাটাবার চেষ্টা করবেন নেকির কাজে, নামাজ পড়াই, দোয়াই, জিকির আজকারে। আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ আমাদের মনের, দুনিয়ার, দিনের সব রকম আশা যেন পূরণ করেন। আল্লাহ আমাদের সকলের রুজিতে বরকত দান করেন। বিশেষভাবে আমি আজকে দোয়া করি যেসব ভাইয়েরা আগে ভাগে আসছেন আর কিছুক্ষণ আলোচনা শুনছেন, কোরআনের ক্লাসে থাকলেন, না হয় কোরআনের ক্লাসে না থাকলেও আগে ভাগে চলে আসলেন, সামনে বসলেন, আর এই যে দিনের কথাগুলি শুরু থেকে শেষ পর্যন্ত শুনছেন, এর মাধ্যমে কত যে আপনার ভুলের সংশোধন হচ্ছে, শুধু আপনার নয়, আপনার মাধ্যমে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার শ্বশুর বাড়িতে, আপনার নিজের বংশে, নিজের গ্রামে, আপনার যত বন্ধু মহল আছে অনেকেই সংশোধন হবে। হতে পারে আপনার এই একটা শিক্ষার ওসিলাই অনেকেই সংশোধন হয়ে যেতে পারলো, ভুল ভ্রান্তি থেকে মুক্তি লাভ করতে পারলো। সুতরাং আপনি যেন একটা বড় নেকির ওসিলা, আপনি কিছু শিখে যদি যেতে পারেন তো আপনি অনেকের হেদায়েতের ওসিলা হইতে পারেন। আপনার মাধ্যমে হয়তো কত লোক সঠিক রাস্তা পাবে, যারা জাহান্নামের রাস্তায় চলে গেছিল, আপনার ওসিলাতে জান্নাতের রাস্তায় লেগে গেল। তাহলে ওর নেকিগুলো এক ভাগ করে ও নিজের নেকি পাবেই, ওর নেকি ঘাটতি করে আল্লাহ দেবেন, আপনাকে আল্লাহ স্পেশাল ওর সমান নেকি দিবেন। কিন্তু এটা হচ্ছে আপনার ওসিলায় যদি কেউ সঠিক রাস্তা পায়। হারিয়ে যাওয়া মানুষ রাস্তা হারিয়ে ফেলেছে, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে, জাহান্নামের রাস্তা ধরে নিয়েছে। চিন্তা করুন তো, রাস্তা যদি আমরা মক্কা যাচ্ছি আর ভুল করলে যদি আমরা রাস্তা ধরে নিই খাবজির বা হাফরুল বাতেন বা বাহারাইনের, তো যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকি তবুও কিন্তু মক্কা পৌঁছিতে পারবো না। ঠিক ওই রকমই যারা তাওহীদ সুন্নতের রাস্তা হারিয়ে দিয়েছে, শিরক বিদআতের রাস্তা ধরে নিয়েছে, পাপের রাস্তা ধরে নিয়েছে, ওরা যদি 500 বছরও বাঁচে কোনোদিন জান্নাতে পৌঁছতে পারবে না, কোনোদিন জান্নাতে পৌঁছতে পারবে না। ভুল রাস্তায় চললে যেমন গন্তব্যস্থানে দুনিয়াতে পৌঁছা যায় না, ঠিক তেমনি ভুল ইসলাম পালন করলে অথবা ইসলামবিহীন পশুর মতো জীবনযাপন, নাস্তিকদের মতো জীবনযাপন করলে, সেকুলারদের মতো জীবনযাপন করলে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। মানুষের দোয়া দিয়ে আর বক্সা দিয়ে কোনো কাজ হবে না যদি নিজের ব্যালেন্স না থাকে। নিজের ব্যালেন্স নিয়ে যেতে হবে, নিজের পুঁজিটা কাজে আসবে। পরের পুঁজির কেউ আশা করে?
যারা কিছু লোক আছে অত্যন্ত লোভী, পয়সা লোভী, নিজের একটা পয়সার পুঁজি নেই, পরের পুঁজি নিয়ে ব্যবসা করে, কোনোদিন পায়ে দাঁড়াতে পেরেছে? শুধু মানুষের কাছে লাঞ্ছনা আর জুতা খাওয়া কাজ, আর মানুষের কাছে ছোট হওয়া, আর ভর্ৎসনা, আর কত জায়গায় যে অপমান অপদস্থ পরের টাকা নিয়ে ব্যবসা করার কারণে। আল্লাহ হেফাজত করুন এসব থেকে। তো ঠিক ওই রকম নিজের যদি কিছু পুঁজি আখেরাতে না নিয়ে যেতে পারেন কোনো লাভ নেই।